হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমি জাস্ট 1 সেকেন্ডও হয়নি একটা ব্লগ এন্ড করলাম। মানে তোমরা রবিবারে যেই ব্লগটা পাবে, শনিবারের ব্লগটা এন্ড করলাম। আজকেও শনিবার, বাট রবিবারে যেহেতু আমি অতটা ভিডিও করতে পারি না, জন্য শনিবার থেকে স্টার্ট করে দিলাম, যাতে ভিডিওটা ভালো করে তোমরা দেখতে পাও, একটা ভালো করে প্রেজেন্ট করতে পারি। আজকে রাতে কী খাওয়া দাওয়া হবে মুখে বলা হবে, আর কী করবো রাত্রেবেলা। শনিবারে তো একটু জাগি, তোমরা তো জানোই কটা সপ্তাহ ধরে দেখছো, 2 সপ্তাহ ধরে। তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমরা ঘর ফর গুছিয়ে এই তোমাদের সাথে ব্লগটা এন্ড করলাম। ওই ব্লগে তোমরা দেখতে পাবে কীরকম গোছালাম না গোছালাম। আর যদি এখন অবধি আমার ওই ব্লগটা না দেখে থাকো, গিয়ে দেখে আসো, ভালো লাগবে। তো ওই ব্লগে তো তোমরা দেখতেই পেলে কেরমভাবে সাজিয়েছি গুছিয়েছি, আর তোমার কীরকম লাগছে ঘরটা, তোমরা তো এটা দেখতেই পাবে। তো যদি কেউ শনিবারে না রবিবারে, তোমাদের কাছে রবিবারে পৌঁছাবে, যাই হোক, রবিবারের ব্লগটা মিস করে থাকো, যাও গিয়ে দেখে আসো ঝটফট করে, তাহলেই বুঝতে পারবে। এটা তো সোমবার পোস্ট হবে, সোমবারের ব্লগটা দেখে তোমরা বুঝতে পারবে না যদি রবিবারের ব্লগটা না দেখো। তো চলো দেখতে থাকো। আমি ভিডিওটা এখন এডিট করে রাখি, সকালে পোস্ট করতে হবে তো ওই জন্য। তো চলো পরে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি জোর নিয়েও স্টার্ট তো করলাম, দেখি কতটা কি করতে পারি। এখন কটা বাজে তোমাদেরকে তো সেটাই বলতে ভুলে গেছি, 7:30 বাজে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এতক্ষণ আমি কি করছিলাম বলতে, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সব ক্লিন করলাম। আমি এতদিন বুঝতে পারলাম স্টোরেজটা কেন প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি ডিলিট করতে হবে। মানে আমি ভিডিও ফটো যা যা পাচ্ছি সব ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমার রিসেন্টলি এটা ডিলিট হচ্ছে না। মানে কী বলবো, রিসেন্টলি ডিলিটের ওটা তো 30 days পর ডিলিট হয়, তো এর জন্য প্রবলেম হচ্ছে। দুধ না পড়ে তো এখন দুধ কর্নফ্লেক্স খাবো, কারণ আমার খিদে পাচ্ছে। কিরম বেঁকে যাচ্ছে মা, বেঁকে যাচ্ছে, কিছু দাও না, পড়ে গেলে সবে চাদর পাতলে। তো ওই রিসেন্টলি ডিলিটের এটা প্রায় 100টা 200টা, তারও বেশি, 300টা ভিডিও ফটো হয়েছিল, স্টোর হয়েছিল, ওই জন্য স্টোরেজটা বেশি দেখাচ্ছিল। তো এখন ভেবেছি এখন সেইভাবেই ডিলিট করবো। ওটা ওষুধটা ওটার জন্য বাবু। তো এই তো দুধ কমপ্লেক্সটা মেশাচ্ছি। স্টোরেজটা অনেকটা নেমেছে আমার, 256 GB। যেহেতু রান্না ধোকা করো, আমি ধোকা খাবো। পাতলা ঝুল করো, রুটির সাথে পাতলা ঝোল খাই, নর্মাল রিচ না, কাই হবে। যাই হোক, চলো দুধ কনফ্লেক্সটা খাই। বাবা কী খাবে, তুমি কী খাবে? 8টা বাজে, শুয়ে আছি। দুধ কমপ্লেক্স খেলাম, খেয়ে দিয়ে এখন শুয়ে আছি। আর মা এখন রান্নার দিকে গেল। আর কী বলবো, এখন শুয়ে তো থাকবো। আবার আমার না ঘুম পাচ্ছে, আবার কেন জানি না, তোমরা দেখলে বুঝতে পারবে। আজকে সন্ধ্যাবেলা কফি খেয়েছিলাম, রবিবারের ব্লগটা গিয়ে দেখো, বুঝতে পারবে। আমি কফি খেয়েছিলাম, অনেকক্ষণ এনার্জি ছিল, বিশ্বাস করো, অনেকটাক্ষণ ছিল, 2-3 ঘন্টা কি 4 ঘন্টা, জানি না, 2-3 ঘন্টাই হবে। এনার্জি ছিল, কেন ছিল বলতে, এনার্জিটা তাড়াতাড়ি গেল কেন এবার সেটা বলি। কারণ ঘর পর গোছালাম, এইসব পদ্মা লাগালাম, আরও অনেক যা যা ঘর গোছানোতে কাজে লাগে, নর্মাল ঘর গোছানো। রবিবারে যে প্রতিদিন ঝাড় পোছাটা হয়, সেই ঝাড় পোছার ঘর গোছানো, তো তাতে অনেকটাই মাও হেল্প করেছে, বাট তাও সেটা করলাম।
ওই জন্য বোধ হয় এনার্জিটা এত তাড়াতাড়ি ডাউন হয়ে গেল। এমনিতে আমি সকাল দিয়ে খুব এনার্জি ডাউন ছিল, কারণ আমি অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আগের দিন। মানে আমি শুক্রবারে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম রাত্রেবেলা। সো আমি শনিবারটা পুরো ঝিমাচ্ছি, মানে এখনও অবধি ঝিমিয়েই যাচ্ছি। অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম জন্য ঝিমাচ্ছি। আর সকাল দিয়ে এমনিতেই এনার্জি ডাউন ছিল, কফি খেয়ে বেশ চাঙ্গা হলাম। ওই ভিডিওটা এন্ড করলাম ভালো এনার্জি নিয়ে করলাম। এই ভিডিওটাও ভালো এনার্জি নিয়ে স্টার্ট করলাম, বাট আবার ডাউন হয়ে যাচ্ছে, আবার জীবানী কথা। যাই হোক, আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে, সো আমি কালকে পোস্ট করবো। আমি করে রেখে দিয়েছি। রাত্রেবেলা এডিটটা করে রাখলে কি সুবিধা হয়। তো যাই হোক, তোমরা কিন্তু ভেবো না কেউ এইটা উল্টো জামা পড়েছে, এটা কিন্তু সোজা। এইটা অ্যাকচুয়ালি মারা হয়েছিল আর এই টেলারের কাছ থেকে, তো ভুলভাবে উল্টোভাবে মেরে দিয়েছে, সে পেছনটা ভালো করে মেরেছে। যাই হোক, কী আর করা যাবে, মা খুলেছে সেলাইটা, খুলে রাখে এরকম, আর কি করা যাবে, পরে ঠিক করতে হবে ওই জন্য। তো যাই হোক, চলো। এর পাশে কালারটা চেঞ্জ করতে ইচ্ছা করছে, কিন্তু এনার্জি দিচ্ছে না। মানে আমার এনার্জি এতটাই ডাউন, একটা নেল পলিশ রিমুভার দিয়ে তুলে যে চেঞ্জ করবো সেটারও এনার্জি নেই। আর থাক, কাল পরশু তুলবো। রবিবারে নেল পলিশ পরা বা তোলা কিছুই হয় না। তোলাটা হয়তো হবে, বাট পরাটা হবে না। তোলাটা হয়তো তোমরা কালকেই দেখতে পারো বা আজকে একটু পরে দেখবে উঠে গেছে, মানে তুলে দিয়েছি, বাট পড়া হয় না। পড়া আমি রবিবারে পড়তে পারি না, যদি পড়তে হয় এনার্জি দেখি আর একটু আপ হয়েছে, সো আজকেই পড়বো, আজকে রাতের মধ্যে পড়বো। আর নয়তো কালকে হবে না, সেই সোমবার। অতদিন হাত খালি রাখবো না, দেখি কী করি না করি। চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আজকে আমরা অনেক দিন পর কোথাও বেরালাম না, কারণ আমরা প্রত্যেকদিনই মোটামুটি বেরাই। আজকে সন্ধ্যাবেলাটা বাড়িতে আছি, নয়তো আমরা এভরিডে কিন্তু বেরাই। এই তো, চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। হ্যাঁ, আমার এনার্জি পড়ছি না, প্রচণ্ড ডাউন। খাচ্ছে এখানে ধোকা আছে, মা ধোকার ঝোল করছে, মানে গাই মতো করছে, তো ওই জন্য একটা ধোকা বাজে দেবে। তোমার এখানে বলবো নেল পেস্টটা আছে, এনার্জি বের করবো, এনার্জি কিন্তু নেই, বাট নেল পেস্টটা বের করি কী করবেন। এটাও পিঙ্কের মধ্যেই একটা পরে নিই, তবে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কমপ্লিট। আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা বাজে লাগছে। কমপ্লিট, ব্যাক ক্যামেরা বাজে লাগতে পারে কারণ ছড়িয়ে গেছে জিনিসটা, ওই জন্য। জল দিলে আবার ঠিক হয়ে যাবে, বোঝা যাচ্ছে না কালারটা, বাট ঠিক আছে। তো ফ্যানটা অফ করে পড়ছি, কারণ নির্বাসটা শুকিয়ে যেতে পারে। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপরে ফ্যানটা অন করি, তাহলে সুবিধা হবে, তোমাদের কথাটা শুনতেও ভালো লাগবে। আর শুরু করার সময় যা এনার্জেটিকভাবে ছিলাম তার থেকে হয়তো অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। আর এখন বাজে 9টা, ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দেবো। তো চলো, তোমাদের সাথে আবার রাত্রেবেলা হয়তো দেখা হবে, কারণ দেখি কখন হয় না হয়। কাল তো সানডেটা বড্ড তাড়াতাড়ি চলে আসে দেখবে, যদিও সানডে সবারই ফেভারিট, তাও বললাম এমনি। আর এগুলো না খুব ফাস্ট ড্রাই, দেখো এখনই শুকিয়ে গেছে, এরকমভাবে দেখালে বুঝতে পারবে। তো এই তো, চলো এখন বসে থাকি। যেটা ঠিক আছে, আর যেটা হই, তো যাই হোক, চলো হ্যাঁ পরে আসছি। তো চলো,
এই কালারটা কেমন তোমরা জানি, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। বেশ ভালো কালারটা। 9টা 9টা। হুম, হ্যাঁ হ্যাঁ। আরে আরে বললাম 9টার মধ্যে, 9:30 বাজে, 9:30 বললাম। 9:13। চাদরের তলায় করছে না, এটা পড়লে শীত করছে। না, শীত করছে, আমার কাকাটা দিচ্ছে। হবে তো ক্রিমটা লাগিয়েছি। তো এখন কটা বাজে? আমারে 11টা 11টা বাজবে। 11 বাজিনি, বাজবে তো। তো এখন শুয়ে আছি, জাস্ট খেয়ে দিয়ে শুলাম। এই জায়গাটা আমার কেটে গেছে, ওই যে বগলিন লাগিয়েছি। ধোকা আর রুটি আর বেগুন ভাজা দিয়ে ভাত না রুটি খেলাম। তো এখনই খেয়ে দিয়ে উঠে ফ্রেশ ওয়াশ করে হাজবেন্ড খেয়ে তারপর শুলাম। শুয়ে ফোন ঘাটছিলাম, হলো তোমাদের সামনে আসি। বাবু সাউন্ড আসছে কি? হাই কাহু, এই দেখ, দাও আমি খুলে দিচ্ছি। তোমার তো ফিঙ্গারপ্রিন্ট আছে, ওটা দাও না কেন? মানে এই যে এই আঙ্গুলটা দেবে ওই হাতে, ওই হাতে, তার এইখানে না, এই যে পাশে, এই যে এইটা, এটা বন্ধ করো। পরে এখন না, আচ্ছা। তো এখন শুয়ে আছি, মাকে এখন ফিঙ্গারপ্রিন্ট শেখানোতে ব্যস্ত হয়ে গেছে। আমার নেট পলিশ দেখো, আচ্ছা লাগ রা হ্যায় না? তুমি নেট পলিশ করো না কেন হাতে? তোরে ঝিয়ে মাকে করতে গিয়ে আমার ভিডিওতে এসব বলছো তুমি? কি লজ্জা করা উচিত তোমার। তোদের কাজ করতে করতেই আমার সময় চলে যায়। চলো, এখন নিভে যাচ্ছে, তোদের কাজ করতে করতেই আমার সময় চলে যাওয়া। আর এই চাদরটা অনেকটা লেবের মতো, ওই জন্য নিয়েছি। আমাদের রাত্রে ছোটো লাইটটা রান্না থাকে, বড়োগুলো জ্বলে না। মানে রাত্রে তো কিছুই জ্বলে না, এতক্ষণ যে শুয়ে থাকবো এখন ওই ছোটো জ্বালানো থাকবে, আর রাত্রেবেলা নাইট বাল্ব। যাই হোক, চলো শুয়ে থাকি। বাজে জানো তোমরা, এখন ওই বাজে পৌনে 11টা, কি বললাম, পৌনে 12টা বাজে। তো এখন জাস্ট শুয়ে আছি। চলো এখন শুয়ে থাকি, ভাবলাম আমাদের সামনে একটু আসি, ওই জন্য আসলাম, কারণ এখন ভিডিওটা তো করতে হবে, তাই না? শুয়ে পড়বো, এক্ষুনি শুয়ে পড়বো, বেশিক্ষণ না, আর 10-12টায় শুয়ে পড়বো, বেশি দেরি করবো না। দেখি কটায় শুই। অফ হয়ে গেল ফোনটা। তো যাই হোক, মা এখন একটু এতে গেছে, বাথরুমে গেছে, অনেক জল খেয়েছে, ওই জন্য টয়লেট করছে, ওই জন্য গেল টয়লেটে। তো চলো পরে আসছি। এই জন্য বলি রাতে রাতে মোটা জিনিস পরে শুতে পারো, রাতে মোটা জিনিস পরে শুতে পারো, শুতে পারো। কত হয়েছে?
প্রিপারেশন নেওয়া চলছে। একটু ধোকা দাও না গো। রে প্লেট দাও, রুটি দিয়ে খাই। নাইবে নিয়ে নে না, এতে করে নিয়ে নে। তুমি দাও। একটাই তো। হ্যাঁ একটাই। এখন একটু রুটি আর ধোকা দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রোল বানিয়ে দাও দুদিকে দুটো। এটা কি ধোকা রোল? এটা ধোকা রোল বানিয়ে দাও। আমরা বসে কমপ্লিট করি। এখন লিপ বাম মাখবো, তো লিপ বামটা পেছনে আছে, আমি এটা দিয়ে মাখি। আর এই জবিজের শেষ প্রায়, তোমরা তো জানো। আর মা এখন লেগিংস পরছে, ঠান্ডা লাগছে ওই জন্য। কমপ্লিট। আমরা এটার কারণে সকালে উঠে ঠিক পিঙ্ক হয়ে যায়। তো চলো সবাই দেখি জল খাই, একটু জল খাবো, খেয়ে দিয়ে খাটে উঠবো, উঠে শুয়ে পড়বো। থাক না, কি জানি তো। চলো গুড নাইট সবাইকে, আবার কাল সকালে দেখা হবে। যে আমরা একটু বাজারে যাচ্ছি আমি আর মা। চলো যাই পরে। তো তারপরে এখানে রিক্সাতে বসেছিলাম মা আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম বাজারের দিকে। তো বাজার ফাজার করতে হবে, তোমাদেরকে তো আমি বাড়ি গিয়ে বলবোই। তো চলো বাড়ি গিয়ে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বলাটা উচিত না, কারণ কাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন হলো বাজে 11:30টার মতো, মানে বাজবে তো, হ্যাঁ বাজবে 11:20 মতো বাজে। যাই হোক, এখন আমরা বাজার করে আসলাম। আমরা বেরিয়েছিলাম মানে 10টা 10:30 নাগাদ, আমার ঠিক মনে নেই কখন বেরিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে বাজারে। আর এসে তো আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার খুবই জল ডিস্টার্ব হয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে এসে জল খেয়ে আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে এখন বসে গেছি। তো চলো এখন বসে থাকি। আর ছেঁড়া পরোটা, আমরা ছেঁড়া পরোটা বলি, অনেকে পেটাই পরোটাও বলে, সেটা এনেছি। বাট মা বাবা রুটি খাবে, আমার জন্য শুধু এনেছি। আসার সময় ওটা এনেছি। আর আজকে ডবল কুসুমের ডিম এনেছি। আগের মাসে আমরা এটাই খুঁজতে গেছিলাম, বাট পাইনি। আজকে পেলাম, তো ভাবলাম আজকে নিয়ে নিই। আর চিকেনও এনেছি অল্প করে, যেটা আজকে হবে না, কালকে হবে, কাল বা পরশু, যাই যে কালকেই হবে মনে হয় তাই। তো এই তো এইসবই আনলাম এখন। ডবল কুসুমের ডিমটা আমি কোনোদিনও খাইনি। হাঁসের ডিম খেয়েছিলাম, মানে অনেক দিন আগে খেয়েছিলাম, হলেও খেয়েছিলাম, বাট ডবল কুসুমের ডিম আমি কোনোদিনও খাইনি, আমার মাও কোনোদিনও খায়নি, আমার বাবাও কোনোদিনও খায়নি। তো বলতে পারো সবাই ফার্স্ট খাবো আজকে। দেখি কেমন খেতে না হয় তোমাদেরকে জানাবো। আর ঠাকুরের ফুল টুলও আনলাম, একটু কমলা লেবু আনলাম, একটু
পেয়ারা আনলাম, শশা আনলাম, দেন বিস্কিট আনলাম। ওই কালকে যে আর বিরিয়ানি করার দিন যে ওয়েফারগুলো খেয়েছিলাম, ওই ওয়েফারগুলো পিঙ্ক স্ট্রবেরিটাই দুটো আনলাম। আর তোমার ওই কাল যে বিস্কুটটা খেলাম ওইটাও দুটো আনলাম। তো এই বিস্কিট কিনতে খেতাম সব। তো যাই হোক, এইগুলোই কিনেছি। আর ধনেপাতাও কিনেছি, ধনেপাতা বাটা হতে পারে, কারণ একবার দিয়ে অতটা ভালো লাগে না খেতে, ওই জন্য। দেখি কি না কি হয়। আর আমার হাতের এই জায়গাটা এত ব্যথা, বিশ্বাস করবে না তোমরা, এটা ফ্ল্যাশ করছে, এই জায়গাটা এত ব্যথা আমার। কী হয়েছে জানি না, বোধহয় নকুনি সামথিং বলে, ওইটা হয়েছে। বা এটা কিন্তু ঠোকা লেগেছিলো, বাট ঠোকা থেকে হয়েছিল কিনা আমি জানি না। যেখান থেকে হোক আমার হাতে প্রচণ্ড ব্যথা, আমি কী করবো আমি জানি না। মা বললো কিছু একটা লাগাতে হবে, কী বললো বেশ মনে নেই আমার। যাই হোক, এখানে বাইরেই উঠছি, এই যে ঠিক আছে, উপরে উঠছে এখনো, আরও উপরে উঠছে। এই তো দেওয়াটা পুরো ঢেকে গেছে, বাট রোদ কিন্তু একটুও কমেনি। এটা বলতে পারবো না যে রোদ কমে গেছে, না, রোদ একটুও কমেনি, রোদ যেমন আছে তেমনই আছে। হ্যাঁ, ভিউ পাচ্ছি, ভিউটা কমে গেছে। এই তো আমি এদিকে ঘুরে বসলাম, কারণ রোদের রিফ্লেক্টটা না আমার মুখটা এতক্ষণ ঠিকভাবে বোঝা যাচ্ছিলো না। যাই হোক, এখন বেশ বোঝা যাচ্ছে। আমি লাইট কালারের লিপস্টিকটা পরে গেছিলাম, আর জামাটা তো তোমরা হালকা দেখেইছো। আমি বেরাচ্ছিলাম তখন একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আর এই কানের দুলটা পরেছিলাম, এটা মিশো থেকে এনেছি, যদিও এটার একটা স্টোন ওঠা এসেছে এইখানে বোধহয়। যাই হোক, পরা তো যায়, এই অনেক। তো চলো এখন বসে থাকি। মা ছেঁড়া পরোটাটা আমাকে বেড়ে দেবে, তারপর খাবো। মা এখন রুটি করছে, বাবা মাও তো খাবে, ওই জন্য মা এসেই আগে রুটিটা বসিয়ে দিয়েছে। রবিবার তো বাবা কিছু খাইনি এখন, বাবা চাল আনতে বললাম, আমাদেরকে বলেছিল আনতে, বাট আমরা আনিনি। মানে আনিনি বলতে পারছিলাম না, অনেক দেরি হয়ে যাচ্ছিলো, আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, জল টেস্টটা করেছি। তো যাই হোক, আমি বাড়িতে এসেই আগে ভিডিওটা পাবলিক করলাম। এই তো চলো, পরে আসছি আবার। অনেকক্ষণ কথা বলে নিয়েছি, যেহেতু সকাল দিয়ে কিচ্ছু বলিনি, এই জন্য। এই যে বিরিয়ানির লেগ পিস, এটা মতো বাজে, আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি। এই যে মা ব্ল্যাক কফি করে দিল, আর তার সাথে আমি বিস্কিট খাচ্ছি। এই বিস্কিটটা খাচ্ছি, এটা কালকের বিস্কিট ভেবে ভুল করে 50-50 নিয়ে চলে এসেছি, যদিও বিস্কিটটা বেশ ভালো খেতে। ভাবলাম তোমাদের সামনে একটু আসি, ওই জন্য আসলাম। দুটো, আর আমি বসছি পুজো দিতে। স্নান ফান হয়ে গেছে, এই জামা পরলাম আজকে প্যান্টটা দিয়ে। তো চলো এবার পুজোটা দিই, দেখি, তারপর তোমাদের সাথে পারলে শেয়ার করবো, আর যদি না পারি করছি না, ঠিক আছে। এই ফুলগুলো ফেলবো, দিয়ে ফুলগুলো সাজাবো, ফুল মিষ্টি দেবো, খাবার দেবো, এই তো। আর এটা তুলবো, তুলে এটা হলো সকালে দিয়েছে, এটা আবার দিয়ে রেখে দেবো রাতের জন্য, ঠিক আছে। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি এসে শেষ করে দেবো, চলো।
তুমি দেখো এই মিষ্টিটা এনেছি আজকে, মালাই চমচম। তো এটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো চলো সাজিয়ে নিই ফুলটা। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী মিষ্টি আনলাম। এই তো এই মিষ্টি এনেছি, চলো এবার সাজিয়ে নিই, তারপরে দেখছি। 15 বাজে, আমার জাস্ট পুজো কমপ্লিট হলো। তোমাদের সাথে চলো শেয়ার করি কেমনভাবে সাজালাম গোছালাম। এখানে মিষ্টি দিয়েছি, আমি কিন্তু প্রত্যেক রবিবার পুজো করি। হ্যাঁ, তোমাদেরকে এই রবিবার শেয়ার করলাম। এইভাবে সাজিয়েছি। এখানে ধূপকাঠি জ্বালিয়েছি, একটা তুলসী তলায় ফুল ধূপকাঠি দিয়ে এসেছি। আর গোলাপ বলছি, গোপালের হাতে যেগুলো আছে ওগুলো গোলাপের মতো শেপ ছিল, বুঝলে। তো আমি গোলাপ কিনা জানি না, আমি দিয়েছি, বেশ ভালো লাগছে। নয়তো আমি গাঁদা ফুল দিই গোপালের হাতে। এই তো সবাইকে প্রসাদ দিয়েছি, জল দিয়েছি, মালাই চমচম বললাম এনেছিলাম, গুড়েরটা এনেছিলাম, আর ফুল দিয়েছি। এই তো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, পুজো কমপ্লিট আমার। এবার কিছুক্ষণ আমি একটু নমস্কার করে নিই, তারপর এই বাটিতেই রাখি আমি প্রসাদ। তো এই বাটিটা নিয়ে আসলাম, এই বাটিতে প্রসাদটা রেখে দেবো, তারপর আমি খাবো অল্প, বাবা মা খাবে। এই তো, আর এই গামলাটার মধ্যে বাসনগুলো রেখে দেবো, পরে বাবা মেজে দেবে, আমি মাজি না, বাবাই মাজে। তো চলো, দেখানো হয়ে গেছে। আর আমি চটপট করে নমস্কার করে প্রসাদ তুলে এবার একটু বসি। চলো, উঠিয়ে রেখে দিয়েছি, এখানে থালা বাসন রেখে দিয়েছি, মানে এখানে খাবার রেখে দিয়েছি, একটু সন্দেশ মানে মালাই চমচম, আর ধূপকাঠিটা জ্বলো। এই তো, আর এখানে প্রসাদ আছে, আর বাসনটা ওইখানে তুলে রেখে দেবো, চূড়ার ওই জায়গাটা। কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে একটু পরে। তো চলো এখন শুয়ে থাকি, বসে থাকি, ফোন দেখি, এই কাজ। ভিডিও তো সকালেই আপলোড হয়ে গেছে, আর এই ভিডিওটা আমি সন্ধ্যেবেলায় এন্ড করে এডিট করব। চলো, হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6টা বাজলো, দেখি 6:14 বাজে। তো জাস্ট শুয়ে উঠলাম, খাটের অবস্থাটা এখন 3 জনে শুয়ে যাওয়া হয়। তো এখন উঠলাম, উঠে একটু বসে আছি, বাবা খুব সন্ধে দিতে গেছে, তারপরে কফি খাওয়া হবে। এই তো, চলো পরে আসছি আবার। বসে থাকি, মা কফিটা করবে, বাবা কফি আনতে যাবে। আর কি বলবো, চলো পরে আসছি এবার। আমার না ঘুম পাচ্ছে এখন। ফ্রেশ হলাম, একটু আগেই ফ্রেশ হয়ে আসলাম। চলো পরে আসছি। এখন বাজে 9:15। তো আজকের মতো তো এতটাই দিন, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখনই এন্ড করে দিই। এখন খাটফাট রেখেছে মা, আমরা বিকালে একটু চপ মুড়ি খেয়েছিলাম, আর এখন ডবল কুসুমের ডিম ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমাবো না, মানে ফোন দেখবো, ওই 12টা-1টা নাগাদ ঘুমাই। তো চলো আজকের মতো এতটুকুই, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।